তোমাদের মনে আছে আগের দিনের ক্লাসে পুরাণ সাহিত্য নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে শ্রীমদ্ ভাগবতের নিষ্কাম ভক্তি বা প্রেম তত্ত্বের প্রসঙ্গ এসেছিল। নিষ্কাম ভক্তি বা প্রেম কি? হ্যাঁ, মনে আছে। গোপী প্রেম তত্ত্বের ডিসপিউট তো, আসছে সে প্রসঙ্গে। এখন তার আগে যেটা জানা প্রয়োজন, মানে যেটা বলছিলাম, নিষ্কাম প্রেম বা ভক্তি কি? ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, আমরা যাকে শ্রীচৈতন্য মহাপ্রভু বলে জানি, তিনি তার রচিত একটি স্তোত্রে, শিক্ষাষ্টকমে পাবে, অপূর্ব একটি প্রার্থনা ইনক্লুড করেছেন। না ধনং না জনং না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহিত কি তৈ। মানে আমি ধন জন প্রভৃতি কিছুই চাই না, যেন জন্মে জন্মে তোমার প্রতি অহৈতুকী ভক্তি হয়। অহৈতুকী ভক্তি, আনকন্ডিশনাল লাভ অর ডিভোশন। সাধারণত আমরা ভগবানের আরাধনা করি কিছু পেতে, ভগবানকে নয়, ভগবানের থেকে, ভগবানের কাছ থেকে। কথা দুটির মধ্যে বিস্তর ফারাক আছে, কিন্তু লক্ষ্য করো। ওই চণ্ডীতে যে প্রার্থনা আছে না, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী, শুনেছো তোমরা? মানে রূপ দাও, জয় দাও, যশ দাও, দিশো মানে শত্রু নাশ করো, এও প্রার্থনা, তবে সকাম প্রার্থনা। তাই এটা সকাম ভক্তি। এটা মোটেই খারাপ নয়, তবে গ্রেড হিসাবে A++ পাবে না এই ফিল্ডে। তাকেই চাই, আর তাঁরই জন্য সর্বস্ব নিবেদন করতে প্রস্তুত ভক্ত বা প্রেমিকই ঠিক ঠিক ভক্ত বা প্রেমিক। A++ বলতে পারি। এমনকি নিজের ক্ষতি স্বীকার করেও প্রেমাস্পদের কল্যাণ চাই এই প্রেম। তোমরা জানো পৃথিবীতে মায়ের ভালোবাসায় সর্বোচ্চ, একে বলা হয় বাৎসল্য রস। তবু ইহবাহ্য মধুর রস বা মধুর ভাবই সর্বোচ্চতম। কেন সে ব্যাখ্যায় যাচ্ছি না, তবে নিষ্কাম প্রেম প্রসঙ্গে একটা গল্প বলি তোমাদের। প্রেমেরই গল্প বলতে পারো, ব্রজ স্পেশাল। ব্রজধাম নিষ্কাম প্রেমের একটি উদাহরণ। আমার শোনা গল্পটা শ্রীকৃষ্ণের জীবনে। তখন শ্রীকৃষ্ণ মথুরায় আছেন। তো নারদের একবার ইচ্ছা হলো খোঁজ খবর নিতে। তো মথুরায় গিয়ে দেখলেন যে শ্রীকৃষ্ণ ওখানে গিয়ে কথাবার্তা বলছেন। কথা বলতে বলতে গিয়ে খোঁজ নিচ্ছেন শরীর টরীর কেমন আছে। বলছে শরীর ভালো, কিন্তু আমার মাথা ব্যথাটা সারছে না। তখন ডাক্তার দেখিয়েছে, বলেছে প্রেসক্রিপশনের ওষুধও বলেছে। তো বলছে ওষুধ পাওয়া যাচ্ছে না। ওষুধ পাওয়া যাচ্ছে, ওষুধ কি না, ভক্তের পায়ের ধুলো যদি মাথায় দেওয়া যায় তবে সেরে যাবে। তো শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি তো আমার ভক্ত, তুমি দাও তোমার পায়ের ধুলো। বলছে না না প্রভু, এ কি করে হয়, এতে যে পাপ হবে। আমি ঠিক আছে দেখছি কোথাও যদি পাওয়া যায়। তো তার ওই ফ্লাইট ছিল, মানে ঢেকি, সেই ঢেকিতে করে সে স্বর্গ মর্ত পাতাল সব ঘুরে কোথাও আর পায়নি। কারণ কোনো ভক্তই দিতে রাজি নয়। কেন দেবে? ভগবানকে তার নিজের পায়ের ধুলো দেবে। ফিরে এসছে। শ্রীকৃষ্ণ মৃদু মৃদু হাসছেন, বলছেন সব জায়গায় গেছিলে? বলছে হ্যাঁ প্রভু, সব জায়গায় গেছিলাম। তুমি কি ব্রজধামে গেছিলে, বৃন্দাবনের? বলছেন না, ওখানে যাইনি। ওখানে যাও। ওখানে গিয়ে খোঁজ নিচ্ছে, বললো যে কেমন আছেন শ্রীকৃষ্ণ, সব খোঁজ নিলে কানহা কেমন আছে। তো বলছে ভালো, কিন্তু এই মাথা ব্যথা সারছে না। বলছে কোনো ডাক্তার দেখায়নি? বলছে দেখিয়েছে, ওষুধ পাওয়া যাচ্ছে। বলছে ওষুধ কি? বলছে এই বর্ণনা করলো। তো বলছে আমি বা আমরা তার, সবাই বলছেন কবিরা, আমরা তার ভক্ত কিনা জানি না, তবে তাকে ছাড়া আমরা কিছু জানি না। যদি আমাদের পায়ের ধুলোই তার কাজ হয়, তোমরা নিয়ে যাও। তুমি এতে যে পাপ হবে, হোক পাপ, তিনি তো সুস্থ হবেন। দিস ইজ দ্য অ্যাটিটিউড। নিষ্কাম প্রেম যে নিজের ক্ষতি, নিজে নরকে গিয়েও অন্যের অর্থাৎ প্রেমাস্পদের কল্যাণ চাইবে। এটাই হচ্ছে এই প্রেমের পরাকাষ্ঠা। আরেকটি ঘটনা বলছি, এটা নিষ্কাম সেবা বলতে পারো, ভক্তি বলতে পারো। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন পুরীতে আছেন, গম্ভীরায় আছেন। তো একদিন ভাবস্থ হয়ে তিনি ওই দরজার ধারেই ক্লান্ত অবসন্ন শরীরে শুয়ে পড়েছেন।
এমনভাবে শুয়ে পড়েছেন যে শরীরের ক্ষতি হতে পারে। তো গোবিন্দ তার সেবক তিনি এসে দেখছেন যে এমনভাবে শুয়ে আছেন বেকায়দায় আর কি, একটু সুন্দর করে যদি শুয়ে দেওয়া যায় তাহলে একটু ভালো বিশ্রাম হবে এবং শরীরের কোনো ক্ষতি হবে না। তো সেটা করতে গেলে ওনাকে ক্রস করে লঙ্ঘন করে ভিতরে ঢুকতে হবে, কিন্তু কি করে যান? তো গামছা ঢাকা দিয়ে উনি ক্রস করে গেলেন গোবিন্দ। কিছুক্ষণ সেবাদি করার পর তিনি যখন জ্ঞান ফিরে পেলেন, মানে জাগ্রত হলেন আর কি, তখন গোবিন্দকে দেখে বলছেন তুমি এখানে এখন? বলছে এই ব্যাপার সব বললেন। তখন বলছে তোমার খাওয়া হয়েছে? বলছে না। বলছে যাও খেয়ে নাও। খাওনি কেন এখনো পর্যন্ত? বলছে না, আমি কি করে যাব আপনাকে লঙ্ঘন করে? তো বলছে তুমি এলে কি করে? বলছে লঙ্ঘন করে এসেছিলাম। বলছে লঙ্ঘন করে যেতে? গোবিন্দ নীরব। যে ভগবানের সেবার জন্য চৈতন্যদেবকে তারা এই দৃষ্টিতে দেখতেন, ভগবানের সেবার জন্য তাকে লঙ্ঘন করে এসছেন, নিজের সুখের জন্য নিজের তৃপ্তির জন্য তাকে কী করে লঙ্ঘন করবেন? এই অ্যাটিটিউড, এটাই হচ্ছে নিষ্কাম প্রেম এবং ভক্তির অন্যতম উদাহরণ। যাই হোক, আমরা আগের ক্লাসে যে ডিসপিউট উল্লেখ মাত্র করেছিলাম সেই প্রসঙ্গে আসছি। ডিসপিউট যেন শ্রীকৃষ্ণের জীবনে ইটার্নাল কম্পেনিয়ন, নিত্যসঙ্গী, যা তার সময়কাল থেকে আজও বর্তমান, খুব সম্ভব বহুকাল পরেও তা থাকবে। একজন উত্তর দেবেন আর একজন তা কেটে দেবেন। যার বুদ্ধি বেশি বা যুক্তি প্রতিভা বেশি তিনিই ফর দ্য টাইম বিং জয়ী হবেন। তাই তো হয়, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয় না। কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, সেটাই ঘটবে। তোমরা কি ভাগ্যবান? দেখো। যাই হোক, মূল অভিযোগটা কি? মূল অভিযোগটা নিয়ে এখন একটু আলোচনা করি। তিনি অর্থাৎ শ্রীকৃষ্ণ ধর্ম সংস্থাপন করতে এসে একই কাণ্ড ঘটালেন, পরস্ত্রী সংসর্গ, যা সমাজ আর চরিত্রনীতির একান্ত বিরুদ্ধ। এই প্রশ্ন বা অভিযোগ 2020 সালেরই নয়, সেই সময়েই করা হয়েছিল যখন সালেরও জন্ম হয়নি। কে করেছিলেন? না রাজা পরীক্ষিত স্বয়ং, যিনি শ্রীমদ্ ভাগবতের একনিষ্ঠ শ্রোতা। ওই গ্রন্থের 10ম স্কন্ধের রাস পঞ্চোধ্যায়ের প্রায় শেষ দিকে তোমরা এই প্রসঙ্গ দেখতে পাবে। তিনিও এই প্রশ্ন করেছিলেন সব শোনার পরেও। নিজের সন্দেহ থেকে না ভবিষ্যৎ প্রজন্মের সকলের হয়ে করেছিলেন তা এখন বলা মুশকিল। তার আগে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা বিষয় ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই শ্রীমদ্ ভাগবতের বক্তাকে, শ্রোতাই বা কে? বক্তা হলেন চিরপবিত্র ব্যাসনন্দন শুকদেব। তিনি জন্মে সন্ন্যাসী হননি, সন্ন্যাসী হয়েই জন্মেছিলেন। তার পবিত্র দৃষ্টির মা ভিন্ন নারীকে অন্যভাবে দেখার ক্যাপাসিটি ছিল না। যেখানে তার পিতার মানে ব্যাসদেবের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠেছিল, যিনি স্বয়ং ভাগবতকার, সেই নিয়েও কাহিনী আছে, যাচ্ছি না সে প্রসঙ্গে। আর শ্রোতা আগেই বলেছি রাজা পরীক্ষিত, যার অন্য পরিচয় অভিমন্যুর ছেলে অর্জুনের নাতি। তিনি অভিশপ্ত। কি অভিশাপ ছিল? না 7 দিনের মধ্যে বিষধর তক্ষক নাগের দংশনে মৃত্যু হবে। রাজা পরীক্ষিত রাজ্যের ভার তার ছেলে জন্মেজয়ের উপর দিয়ে গঙ্গার তীরে মৃত্যুর প্রতীক্ষায় 7 দিন কাটাবার সংকল্প করলেন। এই সময় সেখানে এলেন সংসার মায়ালের শূন্য শুকদেব। তার কাছ থেকেই পরীক্ষিত 1 থেকে 11 স্কন্ধ পর্যন্ত ভগবত কথা শুনলেন। এখন তোমরাই বলো, একজন মৃত্যু পথযাত্রী আর একজন সংসার মায়ালের শূন্য, এদের মধ্যে কি আলোচনা হতে পারে? আর সে আলোচনার গ্রেডই বা কি হবে? মনে রেখো, এদের মধ্যেই গোপী প্রেমের আলোচনা হয়েছে, আর তারা সেখান থেকেই ভক্তিপ্রেমের আলো নিয়ে জীবনকে আলোকিত ও ধন্য করেছেন। আর আমরা যারা অনধিকারী, ইনকম্পিটেন্ট, আলো ছেড়ে শুধু চোনা নিয়ে মরি। তা যা বলছিলাম, পরীক্ষিতের প্রশ্ন কি ছিল? সরাসরি ভাগবত থেকেই বলি, একটু সংস্কৃত অত্যাচার সহ্য করো, সাংস্কৃতিক উৎপাদ আর কি। তিনি শুকদেবকে বলছেন, মূল টেক্সট থেকেই পড়ছি, সংস্থাপনায় ধর্মস্য প্রশমায় ইতরস্য চ
অবতীর্ণ হি ভগবান অংশেন জগদীশ্বরঃ সকথং ধর্ম সেতুনা বক্তা কর্তাভিরক্ষিতা প্রতীপম আচরদ ব্রহ্মণ পরদারাভিমর্শনম। সব বুঝতে পারছো না? বলছেন যে ধর্ম সংস্থাপনায়, অর্থাৎ ধর্ম এখানে সংস্থাপনায় কথা বলেছে, ধর্মস্য সংস্থাপনায়, ধর্ম সংস্থাপনের জন্য এসছেন। এবং প্রসময় ইতরস্য মানে ইতর মানে অধর্ম, অধর্ম ধর্ম ছাড়া অধর্ম প্রশমনের জন্যই তিনি এসেছেন, অবতীর্ণ হয়েছেন। কিভাবে না অংশেন সহ মানে বলরামের সঙ্গে জগদীশ্বর। তিনি ধর্ম সংস্থাপনের জন্য এসে ধর্ম সেতু অর্থাৎ ধর্মের মর্যাদা কিভাবে তিনি লঙ্ঘন করলেন? কারণ তিনি তার বক্তা, কর্তা এবং অভিরক্ষিতা। বক্তা, কর্তা, অভিরক্ষিতা কি করলেন না প্রতিপম আচরত ব্রহ্মণ, মানে ব্রহ্মণ বলতে এখানে সুখদেবকে বলছেন যে তিনি বিপরীত আচরণ কিভাবে করলেন। বিপরীত আচরণটা কি না পরদ্বারা অভিমর্শনম। পরদ্বারা অভিমর্শনম মানে হচ্ছে পরস্ত্রী সংসর্গ। তাহলে বুঝতে পারছো যে এই প্রশ্নটা কিন্তু আজকের নয়, অনেক আগের প্রশ্ন। সুখদেব কি উত্তর দিলেন? সুখদেব বলছেন ধর্ম ব্যতিক্রমোদিষ্ট ঈশ্বরানঞ্চ সাহসম। ধর্ম মর্যাদার লঙ্ঘন অর্থাৎ এক্সেপশন, এক্সাম্পল অর ইনসিডেন্ট এবং তা দেখাবার সাহস ঈশ্বর বা ঈশ্বরতুল্য আধিকারিক ব্যক্তিদের থাকে, আর তাতে তাদের দোষও হয় না। ধর্ম ব্যতিক্রম, এক্সেপশন কেস, বাট নোবডি শুড ফলো দেম। কি হবে তাকে বা তাদেরকে ফলো করলে? পরের শ্লোকে সুখদেব বলছেন নৈতৎ সমাচারের জাতু মনসা অপি হি অনিশ্বরঃ বিনশ্যতে আচরণ মৌঢ়াৎ যথা অরুদ্র অব্ধিজং বিষম। অনিশ্বর অর্থাৎ সাধারণ অধিকারী যদি কখনো মনে মনেও ওই আচরণ করেন, মনে রেখো মনে মনেও, মনসা অপি সমাচারে, তাহলে তার কি দশা হবে না রুদ্র অর্থাৎ শিবকে নকল করে অরুদ্রকেও মানে সাধারণ বিষ খেলে তার যেমন বিনাশ ঘটে তেমনি বিনাশ হবে, বিনশ্যতি। অর্থাৎ শ্রীকৃষ্ণের এই গোপীপ্রেম বা রাসলীলা যদি কেউ কপি করে নিজের লাইফে পেস্ট করতে যায়, তাহলে তার চরিত্রে বা জীবনে এমন পেস্ট লাগবে যে কোনো ডিটারজেন্ট তা পরিষ্কার করতে পারবে না, তা সে যত ভালো কোম্পানিতে হোক না কেন। বুঝলে? অবশ্য অনধিকারীর ক্ষেত্রেই বলা হচ্ছে। তাহলে করণীয় কি? পরের শ্লোকে বলছেন, মানে এক্ষেত্রে আমরা কি করতে পারি এই শ্রীকৃষ্ণের জীবন অনুসরণ করতে গিয়ে? বলছেন ঈশ্বরানং বচঃ সত্যং তথৈব আচরিতং ক্বচিৎ। তার উপদেশ শুনে চলো, বচঃ সত্যং উপদেশ বচঃ, তাও যেটা তোমার ক্ষেত্রে প্রাসঙ্গিক। এখন তুমি দেখো তোমার জন্য নির্দিষ্ট বা অ্যাপ্লিকেবল উপদেশের আচরণের অ্যাসপেক্টটা তার জীবনে কিভাবে ইমপ্লিমেন্ট হয়েছে। তার মানে কি? তার মানে তার জীবনের সব আচরণ সবার জন্য নয়। আর ভগবান শ্রীকৃষ্ণ মর্যাদা পুরুষোত্তম নন, তাকে লীলা পুরুষোত্তম বলা হয়। বিষ্ণুর এই শ্রীকৃষ্ণ অবতারে তিনি অনেকের অনেক ইচ্ছা পূরণ করেছেন তার বিচিত্র লীলার মাধ্যমে, যদিও তার নিজস্ব কোনো প্রয়োজন নেই। সব প্রয়োজন অভাবপি, ভাষ্যকাররা বলেন। তার জন্য কলঙ্কের বোঝাও তিনি মাথায় নিতে রাজি হয়েছেন। এটাই গ্রেটনেস। শিবের শুধু কণ্ঠে বিষ, আর তাঁর যেন সমগ্র শরীরে সমগ্র জীবনে বিষ। আর এ কথাও ভুললে চলবে না আমাদের, তিনি যেমন এগিয়ে এসেছিলেন দ্রৌপদীর লজ্জা নিবারণের জন্য, তেমনি আবার প্রয়োজনে ভক্তিপথের অন্তরায় লজ্জা ঘৃণা ভয় দূর করতে তিনিই কখন হয়েছেন লজ্জাহরণ, যা লোকশিক্ষারও কারণ। ওই যে বসনচুরি। যদি তোমরা রাস পঞ্চোধ্যায়ের শেষ শ্লোক দেখো, যেখানে ফলশ্রুতি বর্ণনা আছে, দেখবে সুখদেব বলছেন বিক্রেরিতং ব্রজবধূভিরিদঞ্চ বিষ্ণুঃ ইত্যাদি। অর্থাৎ ব্রজবধূগণের সঙ্গে বিষ্ণু মানে বিষ্ণুর ভগবান শ্রীকৃষ্ণের ইদং বিক্রীড়িতং এই রাসক্রীড়া বা লীলা যদি শ্রদ্ধান্বিত হয় মানে শ্রদ্ধা সহকারে বর্ণনা করে বা শোনে কেউ, তাহলে কি হবে না পরাভক্তি বা নিষ্কাম ভক্তি লাভ হবে। আর কি হবে? কামং হৃদরোগং আশু অপহীনতি। কামরূপ হৃদরোগ বা হার্ট ডিজিজ তা অচিরেই দূর হবে। অপহীনতি, আশু অপহীনতি।
এখানে এই কামরূপ যে রিপু আছে তাকে এখানে এই হৃদরোগ বলা হয়েছে। লক্ষ্য করো, এখানে কামরিপুর বৃদ্ধির কথা নেই, আছে দূর করার কথা বা বিনাশের কথা। এখন তোমরাই বলো, নোংরামি বা পাপের ইনভেস্টমেন্ট থেকে পুণ্যের ইন্টারেস্ট পাওয়া যাবে? হতে পারে কোনো পজিটিভ আউটকাম তার থেকে? আমরা গাছে তো আর ল্যাংড়া হবে না, হবে? আমরা তখন আমাদের প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর হিসাবে সুখদেবের আলোচনা দেখলাম। এই বিষয়টা এখন গোপীদের অ্যাঙ্গেল থেকে, মানে গোপীদের দিক থেকে আলোচনা করা যাক। এই প্রসঙ্গে হয়তো মানে গোপীদের অবস্থা বর্ণনা প্রসঙ্গে রাসলীলার কথাও কিছু আসতে পারে। এই গোপী কারা? আমি দুটি মত আলোচনা করছি। একটি পৌরাণিক মত আছে, শুনেছি, পড়িনি, আমার পড়া নেই। এই গোপীরা নাকি পূর্বজন্মে রাম অবতারে বা তারও আগে ঋষি ছিলেন। মধুর রস আস্বাদনের জন্য শ্রীহরিকে তাঁরা প্রতিরূপে পেতে চেয়েছিলেন। তিনি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের রূপে তাঁদের সেই ইচ্ছা পূরণ করেন। আরেকটি দার্শনিক মত আছে, এই গোপীরা শ্রীকৃষ্ণেরই প্রতিবিম্ব স্বরূপ। শ্রীকৃষ্ণের চিৎ শক্তির দর্পণে বা আইনাই হ্লাদিনী শক্তি প্রতিবিম্বিত হলে শ্রীমতী রাধা প্রকট হন। এই রাধাই কায়বহ বিস্তার করে নানা গোপীর রূপ ধারণ করেছেন, অর্থাৎ গোপীরা শ্রীকৃষ্ণের সঙ্গে অভিন্ন, তার স্বরূপ। তাহলে করলারি কি দাঁড়ালো? রাসলীলা বা রাসক্রীড়া শ্রীকৃষ্ণের আত্মক্রীড়া বা আত্মক্রিয়া। আত্মক্রীড়া যে করে সে আত্মারাম, শ্রীকৃষ্ণ আত্মারাম। আমি চৈতন্য চরিতামৃত থেকে এই প্রসঙ্গেই খানিকটা প্রাসঙ্গিক একটু আলোচনা করছি, মানে পড়ছি আর কি, তাহলে তোমরা ব্যাপারটা একটু বুঝতে পারবে। সেখানে আছে, রাধাপূর্ণ শক্তি কৃষ্ণপূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র পরমান। মৃগমদ তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জয়ছে নাহি কভু ভেদ। রাধাকৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। অর্থাৎ রাধাকৃষ্ণ আলাদা নয় এবং গোপীরা হলেন এই রাধারই এক এক প্রকাশ। এবার একটু রাসলীলার দিকে তাকাই, বিস্তৃত আলোচনায় যাব না। রসশাস্ত্রে আছে, ন বিনা বিপ্রলম্ভেন সম্ভগ পুষ্টিমশ্নুতে, অর্থাৎ বিপ্রলম্ভ না হলে সম্ভব পুষ্ট হয় না, বিরহ ছাড়া মিলনে মাধুর্য থাকে না, তাই রাসে প্রয়োজন বিরহ। যোগমায়াকে আশ্রয় করে শ্রী ভগবান রাসলীলা শুরু করেছেন। যোগমায়াম উপাসিতঃ প্রথম শ্লোকে আছে। এই রাস চলাকালীন গোপীদের মনে একসময় সৌভাগ্যজনিত গর্ব হলো, স্ত্রীণাং অভ্যাধিকং বা সৌভাগমদং মানঞ্চ, বেশি সংস্কৃত বলছে না, বুঝতে অসুবিধা হবে। অর্থাৎ জগতের অন্য স্ত্রীলোকের চেয়ে নিজেদেরকে তারা অধিক ভাগ্যবতী মনে করতে শুরু করলেন। এটা হচ্ছে মদ ও মানের প্রকাশ। এই মদ ও মান দূর করতে শ্রীকৃষ্ণ রাসস্থলী থেকে অন্তর্হিত হলেন। প্রসমায় প্রসাদায় তত্রৈব অন্তরধীয়তে, ভাগবতে আছে। হঠাৎ সেই রাসমণ্ডপ থেকে শ্রীকৃষ্ণকে অদৃশ্য হয়ে যেতে দেখে গোপীরা দুঃখে সন্তপ্তা হলেন, অতপ্পেন। আর শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হয়ে, অর্থাৎ তদাত্মিকা হয়ে গোপীরা শ্রীকৃষ্ণের আচরিত লীলা, মানে হাস্য পরিহাস প্রভৃতি লীলা নকল করতে শুরু করলেন। ক্রমে তাদের প্রত্যেকেরই এই বোধ এসে গেল, আমি সেই কৃষ্ণ, অহং তু অসৌ। এখানে অসৌ বলতে শ্রীকৃষ্ণকে মিন করছে। কিছুক্ষণ পরে তারা বনে বনে পাগলনি প্রায় হয়ে প্রাণপ্রিয় প্রাণনাথকে খুঁজতে থাকে উৎসুক দৃষ্টিতে। একবার এই গাছকে জিজ্ঞাসা করে তো পরক্ষণেই ওই লতা গুল্মকে জিজ্ঞাসা করে, কোথায় কৃষ্ণ? হা কৃষ্ণ, কৃষ্ণের যাত্রাপথ বলে দাও। জাতি জুথি মল্লিকা পিয়াল পনস বিল্ল বকুল কদম্ব নিপ, সকলকে জিজ্ঞাসা করতে থাকে কাতর কণ্ঠে, তোমরা কি দেখেছ সেই মাধবকে? বলে দাও কৃষ্ণের সেই যাত্রাপথ। সংসন্ত কৃষ্ণ পদদিন। এইভাবে শ্রীকৃষ্ণের প্রতীক্ষায় অনেকক্ষণ কেটে যায়, তবু তার দেখা মেলে না। এবার তারা যমুনার তীরে সকলে এসে হাজির হলেন। সমবেত কণ্ঠে শুরু করলেন কৃষ্ণ বন্দনা, কৃষ্ণ স্তুতি। ভাগবতের এই অংশই গোপী গীতা নামে পরিচিত। তোমরা গোপী গীতার কথা শুনে থাকতে পারো, নাও থাকতে পারো।
শব্দ নয়, হৃদয়ের আরতি বা পরম প্রেমের উচ্ছ্বাস যেন এই গোপীগীতা। তোমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের সময় দেখেছো প্রেয়ার হলে প্রথমে প্রণাম মন্ত্রে বলা হয় না, তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। এই মন্ত্র এই গোপী গীতারই একটি শ্লোক। যাই হোক, রাসলীলায় আমরা দেখি পরে মিলন হয়, সে প্রসঙ্গে অবশ্য এখানে প্রাসঙ্গিক নয়। আমি যে জায়গায় আসতে চেয়েছিলাম সেটা হলো এই, গোপীরা জানতেন শ্রীকৃষ্ণ ভগবান, তা না হলে কিন্তু তাদের এই মিলন আচারের দিক থেকে বৈধতা পেত না। এই প্রসঙ্গেই মানে গোপীগীতার কনটেক্সট তুলে ধরার জন্যই মূল টেক্সট থেকে এতক্ষণ আলোচনা করছিলাম। এই গোপীগীতাতেই শ্রীকৃষ্ণের ভগবৎ সত্তার একটি শ্লোক আছে যা অনেকেই কোট করে থাকেন। শ্লোকের প্রথম অংশ বলছি, নখল গোপিকা নন্দন ভবান অখিল দেহিনাম অন্তরাত্মা দৃক। গোপিকা নন্দন মানে যশোদা নন্দন, মানে যশোদার পুত্র। গোপীরা বলছেন যে তুমি শুধু যশোদার পুত্রই নও, তুমি কি অখিল দেহিনাম। অখিল দেহিনাম মানে সমস্ত প্রাণীর অন্তরাত্মা দৃক, অন্তর্যামী দ্রষ্টা স্বরূপ। নারদীয় ভক্তিসূত্রে পরাভক্তির প্রকৃষ্ট উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে যথা ব্রজ গোপিকানাম, সেখানেও এই রেফারেন্স টানা হয়েছে। সূত্রকার একটি সূত্রে লিখেছেন অনতত্রাপি মাহাত্ম জ্ঞান বিস্তৃত অপবাদ, অর্থাৎ শ্রীকৃষ্ণের ভগবৎ সত্তার বা মাহাত্ম্যের জ্ঞান গোপীদের ছিল, তা নাহলে সেটি নিজ প্রকৃতির দেহাশক্তির পর্যায়ে চলে যেত। তাদ বিহীনং জারানাম ইব। এহেন যে গোপী প্রেম, যা কিনা প্রেমের পরাকাষ্ঠা, তারও নিন্দা হয়, অপপ্রচার হয়, এমনকি অযোগ্য দুষ্টজনের দ্বারা মিসইউজ হয়। অনেকে তাদের দুষ্কর্মের সমর্থনে এই রেফারেন্সও টেনে থাকেন। অনেকে আবার এই গোপী বা শ্রীমতীর ব্যাপারটাকেই বাদ দিতে চেয়েছেন। ওই নবজাগরণের সময় দেখবে অনেক সংস্কার আন্দোলন হয়েছিল, ইতিহাসে তোমরা পড়েছো। ওই সময় হয়েছিল কি যে একটু শ্রীকৃষ্ণেরও সংশোধন হয়েছিল আর কি, যে গোপীকে এই ব্যাপারটা বাদ দিয়ে যদি মানে ওই শ্রীকৃষ্ণের নিষ্কাম কর্মযোগ গীতার বাণী দিয়ে, দেখবে বিপ্লবীরা ইন্সপায়ার্ড হয়েছিল এই দিয়ে, তো যদি প্রচার করা যায় তাহলে ভালো হয়। শ্রীকৃষ্ণ এই রূপটা একটা যুগ প্রয়োজন সাধন করেছিল, কিন্তু মাঝখান থেকে এই মূল একটা তত্ত্ব যা একেবারে অবিচ্ছেদ্য অংশ, সেটা বাদ পড়ে গেল। শক্তি ছাড়া কি শক্তিমানকে ভাবা যায়? শ্রী ছাড়া কি শ্রীকৃষ্ণকে ভাবা যায়? বিদেশিদের পছন্দ নয় বলেই বা আমারও রুচি নেই বলেই কি সত্যকে অস্বীকার করতে হবে? সেই ব্রিটিশ আমলে আমাদের মানসিকতা কেমন ছিল তার একটি উদাহরণ শ্রীরামকৃষ্ণদেব গল্পচ্ছলে বলেছেন। একবার একজন খাবার পরিবেশন করছিলেন কোন একটা অনুষ্ঠানে, তাকে একজন বললেন, ওগো বাবুরা যদি খেয়ে থাকে তাহলে আমাদের একটু দিও। বুঝতে পারছো ব্যাপারটা? ব্রিটিশ কালচারে তখন গোপীপ্রেমটা বড়ই বেমানান, এবং অনেকে প্রচারও করছেন দিস ইজ সামথিং ভালগার, মানে গোপীপ্রেমটা। তবে আর কি, বাদ দাও। যাই হোক, এই গোপীপ্রেম প্রসঙ্গে আরেকটি কথা তোমাদের বলি। এই কারণেই বলছি, উপযুক্ত লোকই ঠিক বিষয়কে ঠিক বলে অ্যাপ্রিসিয়েট করতে পারেন। শ্রীকৃষ্ণের কালেই এই ঘটনা ঘটে। একাদশ স্কন্ধে আছে, সেখান থেকে বলছি। উদ্ধব হলেন শ্রীকৃষ্ণের সখা। তিনি একবার ব্রজে এসে গোপীদের মূর্খ ভেবে উচ্চ উচ্চ জ্ঞানতত্ত্বের অনেক উপদেশ দিতে শুরু করলেন। গোপীরা সব শুনলেন মন দিয়ে। উদ্ধবের মনের ভাব, এই যে হাসি কান্না নাচ গান, এগুলো ঠিক মানে ঠিক নয়। শ্রীকৃষ্ণের ভগবত তত্ত্ব জানবে, এই ব্যাপারে আর কি জ্ঞান দিচ্ছিলেন। কিন্তু মজার ব্যাপার কি হলো জানো, কিছু পরে গোপীদের প্রেম মাধুর্যের পরিচয় পেয়ে তিনি লজ্জিত হলেন। এই প্রেম তত্ত্ব জেনে শুধু গোপীদেরই নয়, আমি ডিটেলসে যাচ্ছি না, তাদের চরণধুলারও বন্দনা শুরু করলেন। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাং পাদরেণং অভিক্ষণশঃ ইয়াসাং হরিকথদ গীতং পুনাতি ভুবনত্রয়ম। ব্রজস্ত্রীণাং পাদরেণং মানে ব্রজস্ত্রীদের পায়ের ধুলো, অভিক্ষণশঃ বারবার বন্দনা করতে শুরু করলেন। এবার এই প্রসঙ্গ শেষ করি নাকি? এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ গোপী প্রেমের মহিমা কি।
এবং সেই সঙ্গে এটাও বুঝেছো সেটা সবার জন্য নয়, এমনকি সবার শোনার জন্যও নয়। যোগাচার্য স্বামী বিবেকানন্দের কথাই এই আলোচনা, মানে গোপীপ্রেমের আলোচনা শেষ করব। বিদেশ থেকে ফেরার পর ভারতবর্ষে যে অনেকগুলো লেকচার দিয়েছিলেন স্বামীজি, তার মধ্যে চেন্নাই ম্যাড্রাস এখন, সেখানে সেজেস অফ ইন্ডিয়া, যেটা বাংলায় আছে ভারতীয় মহাপুরুষগণ, সেখানে তিনি এই প্রসঙ্গে বলেছেন। আমি দু জায়গা থেকে কেটে কেটে পড়ছি। তাহার জীবনের সেই চিরস্মরণীয় অধ্যায়ের কথা মনে পড়িতেছে, যাহা অতি দুর্বোধ্য। যতক্ষণ না কেহ পূর্ণ ব্রহ্মচারী ও পবিত্র স্বভাব হইতেছে, ততক্ষণ তাহা বুঝিবার চেষ্টা করা উচিত নয়। সেই প্রেমের অপূর্ব বিকাশের কথা মনে পড়িতেছে, যাহা সেই বৃন্দাবনের মধুর লীলায় রূপকভাবে বর্ণিত হইয়াছে। প্রেম মদিরা পানে যে একবারে উন্মত্ত হইয়াছে, সে ব্যতীত আর কেহ তাহা বুঝিতে পারে না। কে গোপীদের সেই প্রেমজনিত বিরহ যন্ত্রণার ভাব বুঝিতে সমর্থ? যে প্রেম প্রেমের চরম আদর্শ, যে প্রেম আর কিছু চাহে না, যে প্রেম স্বর্গ পর্যন্ত আকাঙ্ক্ষা করে না, যে প্রেম ইহলোক পরলোকের কোনো বস্তু কামনা করে না। হে বন্ধুগণ, এই গোপীপ্রেম দ্বারাই সগুণ ও নির্গুণ ঈশ্বর সম্বন্ধে বিরোধের একমাত্র মীমাংসা হইয়াছে। ওই লেকচারে স্বামীজি আরেক জায়গায় বলছেন, প্রথমে এই কাঞ্চন নাম যশ, এই ক্ষুদ্র মিথ্যা সংসারের প্রতি আসক্তি ছাড়ো দেখি, তখন, কেবল তখনই তোমরা গোপীপ্রেম বুঝিবে। উহা এত শুদ্ধ যে সর্বত্যাগ না হইলে উহা বুঝিবার চেষ্টাই করা উচিত নয়। যতদিন পর্যন্ত না চিত্ত সম্পূর্ণ শুদ্ধ হয়, ততদিন উহা বুঝিবার চেষ্টা বৃথা। প্রতি মুহূর্তে যাহাদের হৃদয়ে কাম কাঞ্চন যশলিপ্সার বুদ উঠিতেছে, তাহারাই আবার গোপীপ্রেম বুঝিতে চায় এবং উহার সমালোচনা করিতে যায়। কৃষ্ণ অবতারের মুখ্য উদ্দেশ্য এই গোপীপ্রেম শিক্ষা দেওয়া। এমনকি দর্শনশাস্ত্র শিরোমণি গীতা পর্যন্ত সেই অপূর্ব প্রেমোন্মত্ততার সহিত তুলনায় দাঁড়াইতে পারে না। এখন গোপীপ্রেম আলোচনা এই পর্যন্ত থাক। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়েধামানি দিব্যানি তস্তু বেদাহমেতং পুরুষং মহান্তং আদিত্যবর্ণং তমসা পরস্তাৎ ত্বমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা विद्यते अयनाय नान्यः पन्था विद्यते अयनाय नान्यः पन्था विद्यते अयनाय।